বিজনেসম্যান। বড় বিজনেসম্যান? তা কিসের ব্যবসা শুনি? 1 কোটি টাকার ওয়াইন কেনার মতন বিজনেস? আমি তো বিশ্বাস করতে পারছি না। তোমরা সবাই মিলে সত্যিটাকে লুকোনোর চেষ্টা করছো। কোন সত্যি? যে ওয়াইনের দামটা স্ক্রিনেই দেখাচ্ছে না। লতা, ভালো করে ভাব, এই স্ক্যানারটা কেন ক্রাশ হলো? ভালো করে ভেবে দেখ একবার। হ্যাঁ, একটা কারণ এক্ষুনি মনে পড়লো। কি মনে পড়লো? যদি অফিসিয়াল লেবেল থাকতো তাহলে অবশ্যই। এটা নকল নয়, এটা একটা অ্যান্টিক ওয়াইন। এই চুপ করো এবার, যা মনে আসছে বলে যাচ্ছে। বেরো এবার এখান থেকে। সত্যিও এমনটা করবে আমরা ভাবিনি। 1 মিনিট স্নেহা, আমি কি একবার এই ওয়াইনটা পরীক্ষা করে দেখতে পারি? কেন, কি হয়েছে? ওয়াইনটা দেখতে খুব বিখ্যাত মনে হচ্ছে, এটা একবার পরীক্ষা করব। স্নেহা, এই ডেভিড আর ওর কাকা বিখ্যাত লিকার ডিলার। তাই নাকি? হ্যাঁ গো। হ্যাঁ, নিন না, চেক করে দেখুন। কি লেখা আছে মিস্টার ডেভিড? এই ওয়াইনটা একদম অথেন্টিক। কি সত্যি? তখনই আমার মনে হয়েছিল, কাছ থেকে দেখার পরে আমি শিওর হলাম। এখানে ডেট আছে 1935, এর দাম 1 কোটির বেশি। হ্যাঁ, চাইলে অনলাইনে চেক করে দেখতে পারেন, আমি একদম সত্যি বলছি। তার কোনো দরকার নেই। তার মানে এটা অরিজিনাল, অথেন্টিক। কই আমাকে একটু দিন দেখি। রাঘব, এটা অরিজিনাল তো? হ্যাঁ বাবা, রেবান্ত এটা অনেক খুঁজে খুঁজে নিয়ে এসেছে। আমি তো কিছু বুঝতে পারছি না। 1 মিনিট, এখানে দেখুন। ছবিতে ওয়াইনের বোতলটা গোল্ড কালারের কভারে ঢাকা ছিল, কিন্তু তুই যেটা এনেছিস তাতে রেড কভার লাগানো। আমি জানতাম ওটা নিশ্চয়ই নকল। প্যাকেজিং এর সময় বোতলটা ভারী ছিল, তাই বক্সটা ব্যবহার করিনি। দেখুন সবাই কিভাবে অভিনয় করছে। তুমি খুব ভালো মিথ্যে বলো তো। তোমাকে দেখলে না, ছি, এই মিথ্যে কথা বলছে। আর কতবার তুমি এরকম মিথ্যে কথা বলবে? রাখো, তোর জন্য কিন্তু আমাদের অনেক সম্মান নষ্ট হয়েছে। ভালো মানুষের মতন ভান করো না তুমি। তুমি আসলে কোনো কাজেরই নও। মা, আমি একদমই তোমাদের মিথ্যে বলিনি। 1 মিনিট দাঁড়ান, এটা আসল কিনা নকল তা জানার একটা উপায় আছে। আমার এক কাজিন এই শহরে এসেছেন, তাকে যদি ওয়াইনটা চেখে দেখতে বলি, ও সহজেই বলে দিতে পারবে। ও কি সঠিক বলতে পারবে? মেঘনা, ও ওয়াইন তৈরির একজন বড় ওস্তাদ। ওরা যা তৈরি করে সবই দামি ওয়াইন, তাই ওকে বিশ্বাস করা যায়। হ্যাঁ, সত্যিটা জানার জন্যই তো এত লোক অপেক্ষা করছে। ডেভিড, উনি কি এখানেই আছেন? ওকে এক্ষুনি আসতে বলুন, এখনই ওকে টেস্ট করে বলতে বলুন। বলছি, তাহলে তাকে এখনই ডেকে পাঠালে হয় না? 1 মিনিট, আমি ওকে ফোন করছি। হ্যালো রাজু। রাখো, এইসব তুই নিশ্চয়ই আশা করিসনি, তাই না? ও এলেই সত্যিটা জানা যাবে। আর হাঁটু গেড়ে বসে ক্ষমা চাওয়ার জন্য তৈরি থাক। কে হাঁটু গেড়ে ক্ষমা চায় তখন দেখা যাবে। বাপরে, তোমার এত অহংকার এখনো? তোর কিন্তু এত অহংকার ভালো নয়। আমার তোমাদের সাথে কথা বলার কোনো ইচ্ছে নেই। তুমি তো নিজেই ধরা পড়ে গেলে। ভালো হয়েছে যে আমরা খাইনি, খেলে তো আমরা মরেই যেতাম। আর তাছাড়া বাবার কাছেও ক্ষমা চাওয়ার জন্য তৈরি থাক। একদম ঠিক বলেছিস তুই। পারলে বাবার কাছে ক্ষমা চেয়ে নাও। তুমি তো পুরো পরিবারটাকেই মেরে ফেলতে চেয়েছিলে। আমার তো মনে হচ্ছে ও সম্পত্তি নেওয়ার চেষ্টাতেই এসব করেছে। বাবার অপছন্দের মেয়ের সঙ্গে বিয়ে করলো, তাকেও ছেড়ে দিল। এবার পরিষ্কার বুঝতে পারছি ও এখানে কেন এসেছে। এখানে টাকা উচিতই হয়নি, এই পরিবারটাকে ভাঙতে চাইছে। আমার তো মনে হয় ও এই পরিবারটাকে ভাঙার জন্য খুব চেষ্টা করছে। ও রাঘব, তাহলে এত বছর পর তুই প্রতিশোধ নিতে এসেছিস? না, বাবা ডেকেছিলেন, আমি তাই এসেছি। রাঘব, সবকিছু নিয়ে তুই এখান থেকে চলে যা বাবা। বাবা, আপনিও আমাকে বিশ্বাস করছেন না? এরকমটা নয় বাবা। না বাবা, আমি যাব না। এই দুজন যা করছে তার জন্য তাদের ক্ষমা চাইতে হবে, তারপর আমি যাব। সম্মান দিয়ে কথা বল। কার সাথে কথা বলছিস জানিস না? আরে বাবা,
তুমি তো নিজের পরিবার